আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের উত্তর সহ সাজেশন দিতে চলেছি। তবে এর আগে আমি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই সাজেশনটা দেখে নেবে। তবে এই ভিডিওর মাধ্যমে আমি উত্তর সহ সেই সাজেশনটা দিতে চলেছি, অর্থাৎ সেই সাজেশনের উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করি। তোমরা সাজেশনটা দেখলে দেখতে পাবে যে রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশনটা আমি দিয়েছি সেখানে দেখতে পাবে যে প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো, অথবা রাষ্ট্রবিজ্ঞানের সাবেকেই বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নির্দেশ করো এবং এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, অথবা রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নির্দেশ করো এবং এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। আর একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন দিয়েছি। তো এই দুটো প্রশ্নের যে উত্তর হবে সেই উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখে নাও। 1 নম্বর দিয়ে প্রশ্ন দেওয়া আছে, তারপরে উত্তর দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। তারপরে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এই উত্তরটা তোমরা ভালো করে পড়ে নেবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের দুটো প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রাষ্ট্র, এখান থেকে তোমাদের 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। 4টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হলো রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং অপরিহার্য উপাদানগুলির প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো রাষ্ট্র ও সরকারের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদ বা সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ আলোচনা করো। এই 4টা প্রশ্নের উত্তর দেওয়া আছে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এটা এবং 3 নম্বর প্রশ্নের উত্তর এটা। আর 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা। তারপরে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। সাজেশনে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো। এটার উত্তর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা। তারপরে হচ্ছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। এর উত্তরটাও তোমরা দেখতে পাচ্ছ।